বিয়ের আগে বোনদের মানসিক প্রস্তুতি। বিয়ের আগে মেয়েদের মানসিক প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ পুরুষ যত টাকা আয় করুক না কেন, ঘর কিন্তু সামনে রাখেন ঘরের মেয়েরাই। পুরুষেরা হলেন ঘরের ড্রাইভারের মতো, আর মেয়েরা হলেন সেই ঘরের ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলবে না, ড্রাইভার ছাড়াও গাড়ি চলা অসম্ভব। তাদের সবচেয়ে বড় মানসিক প্রস্তুতি হলো এত বছরের চেনা পরিবেশ আর নিজ পরিবারকে দূরে রেখে নতুন এক পরিবেশে গিয়ে নতুন পরিবারকে আপন করে নেয়ার মানসিক প্রস্তুতি। তাদেরকেই এখন থেকে জীবনের সুখ দুঃখের অংশীদার বানিয়ে নেয়ার প্রস্তুতি। মেয়েরা স্বাভাবিকভাবেই বাসার সবচেয়ে আদরে হয়ে থাকে, তাদের আবদারও থাকে বেশি। আবার কেউ কেউ বড্ড অভিমানীও হয়। কিন্তু বিয়ের পর এই মেয়েকে অনেক আবদার পরিস্থিতি বুঝে মনের মধ্যেই চেপে যেতে হয়। আগে হয়তো নিজের বাসায় এঁটো বাসনগুলো ধরতে ঘেন্না হতো। এখন তাকে এইসব তো পরিষ্কার করতেই হবে। কদিন বাদে সন্তানের মলমূত্র নিজ হাতে সাফাই করতে হবে। অথচ বিয়ের আগে এর মানসিক প্রস্তুতি না থাকার কারণে অনেক মেয়েই শ্বশুরবাড়ি এসে ভেঙে পড়ে, মন খারাপ করে বসে থাকে। সবাই এমন তা নয়, অনেকে ছোট থেকে ঘরের সব কাজ করা শিখে নেয়। তাদের জন্য বিয়ের পর সবকিছু মানিয়ে নেওয়া অনেকটাই সহজ হয়ে যায়। আবার অনেকের অভ্যাস হলো সকালে ৮টার আগে ঘুম না ভাঙা, ৮টার পর মা এসে টেনে টুনে ঘুম ভাঙান। এই নিয়ে বাসায় প্রতিদিন বকাঝকা শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু বিয়ের পর এমন হলে চলবে না বোন। এখন ফজরের পর উনুনের আগুনটা প্রথমে আপনাকেই ধরাতে হবে। আগে হয়তো বাসায় বুয়া এসে কাপড়-চোপড় ধুয়ে দিতেন। শ্বশুরবাড়ি তো বুয়া নাও থাকতে পারে। তখন নিজের কাপড়, স্বামীর কাপড়, প্রয়োজনে খেদমতের নিয়তে শ্বশুর-শাশুড়ির কাপড়ও ধুয়ে দিতে হবে। বিয়ের পর মেয়েদের সবচেয়ে বেশি যে জিনিসটা সহ্য করতে হয় তা হলো শ্বশুরবাড়ির বিভিন্ন আত্মীয়দের কটু কথা। বাবার বাড়ি থেকে কি দিলো? কে, কে দেখতে আসলো? রান্না এমন কেন? শরীর এত শুকনো কেন? মাথায় চুল কম কেন? বাবার বাড়ি এত যাওয়া লাগে নাকি? বছরে একবার গেলেই তো হয়। এসব নানা রকম কথা শুনতে হয় মুখ বুজে। বাবার বাড়ির রাজকন্যা এখানে এসে হয়ে যায় ঘরের বউ। পার্থক্য এটাই যে বাবার বাড়িতে তার মন জুগিয়ে চলতে হতো সবার। তার অভিমানের কাছে যেন রাজ্যের ক্ষমতা নস্যে। কোনো কিছু চাওয়ার আগেই যেন তার সামনে তা হাজির করার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে যেত। অথচ এখন এখানে তাকে চলতে হবে সবার মন জুগিয়ে। এখানে অভিমানগুলো সব আঁচলেই মুছে যায়। কত আবদার হারিয়ে যায় স্বামীর সামর্থ্য না থাকার কারণে। এসব মেনে চলার জন্য বিয়ের আগেই মানসিক প্রস্তুতি দরকার। বই বিয়ের আগে। ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি বই থেকে। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।